তো একটা দাদা কমেন্ট করেছিল যে এই বর্ষার টাইমে পায়রাকে কি খাবার খাওয়াবো, তো আমি আমার পায়রাকে যা খাবার খাওয়াই সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন, তো এই যে খাবারগুলো দেখেন, বৃষ্টির মধ্যে আমি এখানে ছাদে নাড়তে পারিনি, যার কারণে ঘরেই নেড়ে রেখেছি এগুলোকে সব। আর এর মধ্যে কী রকম কত প্রকার খাবার আছে সেগুলো আপনাদের বলবো। আর এই ঘরের মধ্যে এখন আমি সব নেড়ে রেখেছি। আর এখানে দেখেন একটা পায়রা এসছে, এই নতুন পায়রাটা, একে যতবার আমি তাড়ানোর চেষ্টা করছি আর যাচ্ছে না। তো পায়রাটা আপনার ধরেও শখ করবো। তো তার আগে বলছি যে পায়রাকে কী খাবার খাওয়াবেন। তো আমি যা যা দিয়েছি, 3 কিলো বাজরা আছে, আর ভুট্টার দানা আছে 2 কেজি, হাটকা 2 কেজি, রাগি 1 কেজি, আর মাইলো 6 কেজি, আর গম আছে 8 কেজি, আর ছিলকা মসুর ডাল ছিল 1 কিলো, আর একটা কি জানি ছিল মনে পড়ছে না, ও আরেকটা ছিল ওই যেগুলো ঘাসের দানা বদ্রি পাখির খাবার যেগুলো, ওটা ছিল 3 কেজি। এই কটাই খাবার খাওয়াচ্ছি। আর আপনার এর সাথে সর্ষে বর্ষে যদি অল্প অল্প করে মিক্স করতে পারেন তো করবেন। তো এই যে পায়রাটা আমি ধরে আপনাদের শখ করালাম, তো দেখাতে পারলাম না ভিডিওর মধ্যে, মানে এই যে পায়রাটা ছুঁড়ে মেরেছি আবার রিটার্ন চলে এসছে। তো পায়রাটা জানি না কার পায়রা, তো বারবার ছুঁড়ে মারছি। আর পায়রা আমার কিছু ওড়ানো ছিল, যার কারণে পায়রা এই পায়রাটার জন্য ভরি খেয়ে নেমে যাচ্ছে। 9খানা পায়রা উড়িয়েছিলাম, তার মধ্যে 5টা পায়রা উড়ছিল। আর এই পায়রাটা এসে বারবার এরকম বাড়িতে বসছে, আর ওই পায়রা দেখে পায়রা নেমে আসছিলো। তারপরে 9টা 9:30 অবধি উড়েছিল, তারপরে বৃষ্টি এসেছিলো, সব পায়রা নেমে গেছে। একটাও মানে 2টো বাড়িতে নেমেছে, আর 3টে পায়রা গাছে বসেছে, টাওয়ারে চলে গেছে। তো এমন অবস্থা হয়ে গেছে বৃষ্টির মধ্যে। আর এই পায়রাটাকে ছুঁড়ে মারছি তো আর মানে যেতেই যাচ্ছে না। তো পায়রাটা তো আমরা শখ করালাম, যেদিক দিয়ে ছুঁড়ে মারছি ওই সিধাই আবার রিটার্ন করছে। মেয়ে পায়রা, রেগদার টাইপের চোখ, পায়রাটাকে তো চোখ শখ করালাম। তো ভয়েসটা আমি পরে বসিয়েছি বলে বুঝতে পারলাম না কি দেখালাম না দেখালাম। তো আপনারা তো দেখেছেন পায়রাকে, আর এখান থেকে উড়িয়ে দিচ্ছি। আর এই বর্ষার টাইমে পায়রার খুব সবসময় পরিষ্কার রাখবেন যাতে শুকনো থাকে, আর না হলে কিন্তু পায়রা অসুস্থ হয়ে যাবে। আর এই সময়টাতে মাঝে মধ্যেই সপ্তাহে একবার করে পায়রাকে পায়খানার ওষুধ 1 লিটার জলে 5 ml করে O2 সিরাপ এটা আপনারা দেবেন। তাহলে কী হবে, পায়রা যদি কোনো পায়খানার সমস্যা থেকেও থাকে, কারণ এই টাইমটাতে পায়রার পায়খানার সমস্যা হবে, তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তো একটা পায়রা আমার ওরকম হয়েছে, মানে সব ঠিক আছে, রাত হলেই পায়রাটা বমি করে দিচ্ছিলো। তো ওটা হয়েছিল অন্য কারণে, এই যে এইখানে খাঁচার মধ্যে আছে, ওটা হয়েছিল হলো পায়রাটার মানে খোপের মধ্যে পায়খানাটা এত হয়ে গেছিলো আমি পরিষ্কার করতে পারছিলাম না, যার কারণে এখন পরিষ্কার করে দিচ্ছি। এখন মানে একটা খাঁচা রেখেছিলাম খোপের ভিতরেই, ওই খাঁচাটা না বার করলে আমার খোপ পরিষ্কার করতে একদমই ইচ্ছা হতো না। তো ওই খাঁচাটাকে আমি জোড়ার জন্য রেখেছিলাম ভিতরেই, এই মানে নর্মাদির খোপের ভিতরেই, ওখান থেকে বের করে দিয়েছি। আর এই একটা পায়রা নামলো, আর এই যে 2-3টে 5টা না কটা উঠছে এখন, সকালে উড়িয়েছিলাম 5টা 5:30টার দিকে। চল, আর এই 3টে পায়রা সব এক একটা করে নেমে গেছে। তো এই পায়রাগুলো সব কুরুসে আছে, আবার 8 পরে আছে, যার কারণে পায়রা ভালো উঠলো না। এই নটটা ভালো উঠতো, মানে দুর্দান্ত উঠতো, কিন্তু এখন পায়রাটা একদম মস্তিতে চলে এসছে। আর ওই যে ওই পায়রাটা কাকে ধাওয়া করছে, বাচ্চা পায়রাটাকে দেখলাম কাকে মানে ধাওয়া করে ওখানে ফেলে দিল। তো ওকে আবার এসেছিলো, মানে কতবার এসছে আমি কতবার তাড়িয়েছি। তো ভিডিওটা